আপনাদেরকে আমার তরফের থেকে একটা অনুরোধ, আজকে আপনারা 2টা টাকার জন্য যদি 2টা টাকা যদি কারো থেকে নিয়ে এই মূল্যবান ভোটটা যদি অন্য জায়গায় দেন, তবে আমরা 10 বছর তো অলরেডি পিছনে আছি, তারপর আবার 10 বছর মানে 20 বছর আমরা পিছনে থাকব। আমাদের সংসার, আমাদের বাচ্চা কাচ্চা কি ভবিষ্যৎ হবে তার কোনো গ্যারেন্টি নাই। সেটাই বলবো যে আমরা বিজেপিকে কোনোদিনও খারাপ পাই না। পাননি কি কেউ খারাপ? কেউ পাই না আমরা। কারণ বিজেপি থাক, সেন্ট্রালে থাক, স্টেটে থাক, তাই না? কিন্তু আমাদের বাড়ি বলতে কি, আমরা বিটিসির বাসিন্দা। আমরা বিটিসিতে হাগ্রামা স্যার না থাকলে যে পরিস্থিতি হয় আমরা আজকে ভুক্তভোগী, তাই না? আমরা ভুক্তভোগী না? যে পরিস্থিতি আমরা দেখতেছি আমরা ভুক্তভোগী। তার জন্য আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, যতই যা করেন নিজের ভোট যখন দিবেন একটু ভেবে চিন্তে দিয়েন। টাকা আপনারা যদি আজকে একটা ভোট 500 টাকা 1000 টাকায় বিক্রি করেন, তবে 5 বছরের জন্য কিন্তু বিক্রি হয়ে গেলেন। আপনার স্বামী যে দোকানে কাজ করে যে টাকা ফেরত আনবে, বাড়িতে যে কামে আনবে, 5 বছরের জন্য আপনার স্বামী ওই পিছনে পড়ে গেল। একটা কথা চিন্তা করবেন, স্বামী যদি ইনকাম করে না নেয়, আমরা ভালো মন্দ রান্না করবো কোথা থেকে, তাই না? আমার স্বামী যদি টাকা পয়সা না নেয়, আমার সন্তানকে আমি ভালো জামা কাপড় দিব কোথা থেকে? তার জন্য আপনারা ভুলেও এই কাজ করবেন না। কারণ আজকে আমি একটা কথা বলবো, আপনারা জানেন বকরিবাড়ি পর্বত ঝড়ে কি ঘটনা হয়েছে দেখতে পাচ্ছেন? কেউ জানেন? ওখানে কি উচ্ছেদ করা শুরু হয়ে গেছে। আমরাও কিন্তু খাস মাটিতে থাকি কি না? খাস মাটিতে থাকি। তো আজকের থেকে 5 বছর আগে চিন্তা করেন, যখন স্টেটে বিজেপি সরকার ছিল কি না, তখন আমাদের বিটিসিতে কিন্তু হিমন্ত বিশ্ব শর্মা আসার কোনো এরকম রেকর্ড ছিল না। তখন উনি খালি বলছিল যে আমি বিটিসিতে গিয়ে পিকনিক খাবো, তাও কি হাগ্রামার বাড়ির সামনে। শুধু উনি মিডিয়ার সামনে বলছিল, উনি কিন্তু আসে নাই। আজকে বিটিসিতে ঘন ঘন আসতে লাগার কারণটা কি জানতে পারছেন? সেদিন আমাদের এক্স বিটিসি চিফ হাগ্রামা মহিলারী সাথে বলছে, আজকে যদি প্রমোদ বড় নিজের বিটিসিটাকে সঠিকভাবে সামলায় রাখতে পারতো, তাইলে আর হিমন্ত বিশ্ব শর্মা স্যারের এই বিটিসিতে ঘন ঘন আসার কোনো দরকারই ছিল না। কেন বলছে এই কথাটা? যখন হাগ্রামা স্যার যখন চিফ ছিলেন, তখন তো হিমন্ত বিশ্ব শর্মা স্যার ঘন ঘন আসতো না, তখন কারোরই দরকার ছিল না। হাগ্রামা হইছে একটা টাইগার, আমাদের জন্য কিং মেকার। উনি একাই কন্ট্রোল করতে পারছিল। এখন ইউপিপিএল সরকার থাকার জন্য স্টেটের থেকে যত মিনিস্টার, যত ক্যাবিনেট মিনিস্টার সবাই আসতে লাগা হইতেছে। তার জন্য আপনাদেরকে আমি একটা অনুরোধ করব, এই বিজেপি সরকার থাকার জন্য কিন্তু সব উচ্ছেদ আরম্ভ হয়েছে। আজকে যদি হাগ্রামা স্যারকে আপনারা এই বিটিসিতে না আনেন, তার কোনো ঠিক নাই যে এই খাস মাটি উচ্ছেদ হবে। মনে রাখবেন তো, একদিন কিন্তু আমরাও যেতে লাগবে এই খাস মাটি ছেড়া। কারণ সব টার্গেটে রাখছে কোন কোন জায়গায় খাস মাটি আছে, এগুলারে কিন্তু সব উচ্ছেদ করবে। তখন কারো দম নাই। এখন যে সরকারে আছে, এখন কিছু করতে পারতেছে, কারো দম নাই। কিন্তু হাগ্রামা স্যার আসলেই রক্ষা, তারপর না হইলে কিন্তু শেষ।